সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সমসাময়িক কার্যক্রম নিয়ে সেনানিবাসে সংবাদ সম্মেলন করে সেনাবাহিনী। মুখপাত্র কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, গত ৩ সপ্তাহে চিহ্নিত সন্ত্রাসী সহ নানা অপরাধের সঙ্গে সম্পৃক্ত ৯৯৬ জনকে গ্রেফতার করা হয়েছে। বিভিন্ন ধরনের অপরাধের সাথে সম্পৃক্ত ৯৯৬ জনকে এবং এ পর্যন্ত সর্বমোট ১৫,২৬২ জনকে সেনাবাহিনী গ্রেপ্তার করেছে, যাদের মধ্যে কিশোর গ্যাং, তালিকাভুক্ত অপরাধী, ডাকাতসহ অন্যান্য অপরাধী উল্লেখযোগ্য। তিনি জানান, সেনাবাহিনীর নানা উদ্যোগের কারণে ঈদযাত্রা ছিল স্বস্তির, সেই সাথে আগের তুলনায় আইন শৃঙ্খলা পরিস্থিতিও এখন অনেকটা ভালো। ঈদুল আজহার সময় চাঁদাবাজি ও অবৈধ স্থাপনা সংক্রান্ত কারণে ৭২ জনকে গ্রেপ্তার করা হয় এবং ১৪,৫৭,০০০ টাকা জব্দ করা হয়। সর্বোপরি বিগত বছরের তুলনায় এবারে সড়ক দুর্ঘটনা, মৃত্যু ও গুরুতর আহতের হার অনেকাংশে হ্রাস পেয়েছে। এ সময় নির্বাচন বিষয়ে সেনাবাহিনীর অবস্থান প্রসঙ্গে প্রশ্নের উত্তর দেন এই সেনা কর্মকর্তা। অফিসিয়ালি কোনো নির্দেশনা প্রাপ্ত হয়নি, তবে সরকারের নির্দেশনা অনুযায়ী আমরা নির্বাচন সংক্রান্ত দায়িত্ব পালন করব। সীমান্তে পুশিন বিষয়ে প্রশ্নের জবাবে কর্নেল শফিকুল ইসলাম জানান, বিষয়টি নিয়ে কাজ করছেন সংশ্লিষ্টরা। সেনাবাহিনী অন্তর্ভুক্ত হওয়ার মতো বিষয় এখনো অনুভূত হয়নি বলে সেনাবাহিনী আপাতত এই বিষয়ে বিজিবি এবং কোস্টগার্ড এই বিষয়টি নিয়ে কাজ করছে। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা।